আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ম্যাথ উইথ কায়েস। আজ 5 নভেম্বর 2021 অনুষ্ঠিত 7 ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসের সিনিয়র অফিসার পদের ম্যাথ অংশের সলিউশন দেখব। এখন চলুন কোশ্চেনে যাওয়া যাক। Question number 1. The denominator of a fraction is 5 more than the numerator. If the numerator as well as the denominator is increased by 3, the fraction becomes 5 by 9. The original fraction is what? তো আমরা যদি অপশন থেকে চেক করি যে ডিনোমিনেটর আর নিউমারেটরের চাইতে 5 বেশি, তো এখানে এতে 5 বেশি নেই, সো বিতে 5 বেশি আছে, এটা হওয়ার সুযোগ আছে। সিতে 5-এর ডিফারেন্স নেই, ডিতেও 5-এর ডিফারেন্স নেই, তাহলে সি বি অপশন হওয়ার সুযোগ আছে অ্যাজ পার দ্য ফার্স্ট কন্ডিশন। বাট যদি সেকেন্ড কন্ডিশন দেখি, ইফ দ্য নিউমারেটর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিনোমিনেটর ইজ ডিক্রিজড বাই 3, নিউমারেটর ডিনোমিনেটর দুটাকেই যদি 3 দ্বারা মানে বাড়িয়ে দেয়, তাহলে উপরে হবে 13 + 3 16 আর নিচে হবে 18 + 3 21। সো দেন বলা হচ্ছে যে দ্য ফ্র্যাকশন বিকামস 5 by 9, সো ইকুয়াল টু 5 by 9 এটা বলা হচ্ছে, কিন্তু এখানে তো সেটা হচ্ছে না। তো তার মানে আইদার অপশনস ভুল অথবা অ্যান্সার কোশ্চেনের কন্ডিশন ভুল আছে, বাট প্রথম কন্ডিশন অনুযায়ী অ্যান্সার ইজ বি। কোশ্চেন নাম্বার 2. The numbers 11, 12, 14, x minus 2, x plus 4, x plus 9, 32, 38, 47 are arranged in ascending order and the median is 24. Find x. তো এখানে নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে, ছোট থেকে বড় আকারে সাজানো আছে এবং মিডিয়ান 24 দেওয়া আছে। আমরা জানি মিডিয়ান হচ্ছে যে সাজানোর পরে মধ্যের যে ভ্যালুটা, মাঝের ভ্যালুটা হচ্ছে মিডিয়ান। তো এখানে মাঝের ভ্যালু 1 2 3 4 5 6 7 8 9, যেহেতু 9টা আছে অড সংখ্যক, তাহলে ঠিক মাঝেরটা হবে মিডিয়ান। তো এখানে মাঝেরটা হচ্ছে যে x + 4, তো x + 4 মিডিয়ান এবং সেটা দেওয়া আছে 24। তাহলে হোয়াট ইজ x জানতে চাচ্ছে, তাহলে x = 24 - 4, দ্যাট ইজ 20। সো 20 অপশন ডি হবে এই কোশ্চেন অ্যান্সার। Question number 3. 28 is divided into 2 parts such that 6 times the first part added to 4 times the second part makes 152. The first part is what? এটাকে ইকুয়েশন করা যেতে পারে চাইলে, যেমনটা ফার্স্ট পার্টকে যদি আমি x ধরে নেই, তাহলে সেকেন্ড পার্ট হবে 28 - x। তো এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা হচ্ছে যে 6 টাইমস দ্য ফার্স্ট পার্ট অর্থাৎ 6x প্লাস 4 টাইমস সেকেন্ড পার্ট 4 × 28 - x ইকুয়াল টু 152। তো এখানটায় যদি আমরা সলভ করি, এখানে 6x আর এখানে -4x, তার মানে 2x থাকবে, আর এখানে ইকুয়াল টু 4 × 28, 4 2 80 এবং 28 108, এখানে মাইনাস হয়ে যাবে 152 থেকে, 152 মাইনাস 108, সরি 4-32, এখানে 80 এবং 32 112, 112 মাইনাস করলে এটা হচ্ছে যে 40। তো সো x = 20 আসবে। সো 20 অপশন সি হবে অ্যান্সার। আবার চাইলে অপশন থেকে চেক করা যায় এক ধরনের কোশ্চেন, সেটা হচ্ছে যে যদি 28 হয় আমার প্রথম সংখ্যাটা, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে 16 যদি হয়, অপশন এ যদি আমরা চেক করি, যদি ফার্স্ট পার্টটা 16 হয়ে থাকে, তাহলে 28 হওয়ার জন্য দ্বিতীয় পার্টটা হয়ে যাবে 12। তো এখন 16 × 6 96 এবং 12 × 4 48। তো 96 আর 48 152 হয় না, তো এই জন্য অ্যান্সার এ হবে না। বিতে যদি 18 হয়ে থাকে, তাহলে দ্বিতীয় পার্টটা হবে 10, তাহলে 18 × 6 আর 10 × 4। তো 18 × 6 এখানে 60 এবং 48 108 এবং এখানে হচ্ছে 40। তো 108 এবং 140 মিলে 152 হচ্ছে না, সো এটাও অ্যান্সার হবে না। আর সি কেন অ্যান্সার হলো, তাহলে বি যদি 20 হয় ফার্স্ট পার্ট, তাহলে 8 হবে সেকেন্ড পার্ট, তাহলে 20 × 6 times 6 and 8 × 4 times 4। তো 6 2 12 120 এবং এখানে হচ্ছে 32, 120 আর 32 152 হচ্ছে, তার মানে অ্যান্সার সি। আমরা এইভাবে অ্যান্সার চেক করেও করতে পারি। কোশ্চেন নাম্বার 4. 2 baskets together have 640 oranges.
If 1/5 of the oranges in the first basket be taken to the second basket, the numbers of oranges in both baskets become equal. The number of oranges in the first basket is what? তো ইকুয়াল হওয়া মানে কি 640টা যদি ইকুয়াল হতে হয় তাহলে প্রত্যেকটাতে নিশ্চয়ই 320টা করে থাকবে। এখন এই যে ইকুয়াল হলো কখন হলো, যখন প্রথম বাস্কেট থেকে তার 1/5 আমরা দ্বিতীয় বাস্কেটে দিয়ে দিলাম, তাহলে প্রথম বাস্কেটে রইল কত আর 4/5। এই যে 4/5 প্রথম বাস্কেটের সেটাই তাহলে ইকুয়াল হওয়ার জন্য 320টাকে ধারণ করছে, তার মানে প্রথম বাস্কেটের 4/5 অংশ হচ্ছে ইকুয়াল টু 320। তো জানতে চাচ্ছি যে প্রথম বাস্কেটের নাম্বার কয়টা ছিল, দ্য নাম্বার অফ অরেঞ্জেস ইন দ্য ফার্স্ট বাস্কেট ইজ হোয়াট? In the first basket be taken to the second basket, then the number of both baskets become equal, the number of orange in the first basket। মানে অরিজিনালি ফার্স্ট বাস্কেটে কয়টা ছিল যদি আমরা সেটা বের করি আর কি, তাহলে তার মানে হচ্ছে যে 4 পার্ট হচ্ছে 320, 80 গুণ, তাহলে 5 পার্ট হবে হচ্ছে 5 8 40, 400। তো অরিজিনালি 400টা ছিল, তো 400 অপশন হচ্ছে সি। Question number 5. What is the arithmetic mean of the first 100 natural numbers? অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে অ্যাভারেজ, আর ন্যাচারাল নাম্বারস হচ্ছে 1 থেকে নিয়ে শুরু হয়, সমস্ত পজিটিভ কাউন্টিং নাম্বারগুলোকে ন্যাচারাল নাম্বার বলা হয়। কাউন্টিং নাম্বারস আর দ্য ন্যাচারাল নাম্বার, সো 1 থেকে নিয়ে ইনফিনিট পর্যন্ত এরা ন্যাচারাল নাম্বার। এখন ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার, তার মানে 1 থেকে নিয়ে 100 পর্যন্ত, এদের অ্যাভারেজ কত? অ্যারিথমেটিক মিন মানে অ্যাভারেজ কত? তো যেহেতু 1 2 3 এরা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর ধারা, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অ্যাভারেজ মিড ভ্যালু হয়ে থাকে, অর্থাৎ 1 এবং 100 এর মিড ভ্যালু কোনটা, তো সেটা পাওয়ার জন্য ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইড বাই 2 করলে পাওয়া যায়, অর্থাৎ 1 প্লাস 100 ডিভাইড বাই 2, 101 divided by 2 equal to 50.5. So answer হবে B option 50.5. Question number 6. Find the least 5-digit number which can be divided by 8, 12, 16 and 20, leaving remainders 1, 5, 9 and 13 respectively. তো এটাকে এলসিএম করে করা যায়, এতে সময় নষ্ট হবে, অর্থাৎ 8, 12, 16, 20 এর এলসিএম বের করে তারপরে আবার এলসিএম এর মাল্টিপল কোনটা 5 ডিজিটের কাছে লিস্ট নাম্বার সেটাতে যেতে হবে, এবং প্রতি ক্ষেত্রে যেহেতু এখানে যদি 8 এবং 1 এর ডিফারেন্স 7 আছে, 12 এবং 5 এর ডিফারেন্স 7 আছে, প্রত্যেক ক্ষেত্রে 7 এভাবে ডিফারেন্স আছে, তাহলে 7 এখান থেকে মাইনাস করে দিতে হবে। যে একটু ক্যালকুলেটিভ কোশ্চেন, বাট আমরা যদি অ্যান্সার অপশন থেকে কন্ডিশন চেক করার চেষ্টা করি তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যায়। যেমন এখানে বলা হচ্ছে যে 20 যখন দেখছি আমি 20 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার 13 থাকবে। এখন আমরা অ্যান্সার অপশনে দেখি কোন নাম্বারটাকে 20 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার 13 থাকতে পারে। যেমন এখানে 03 আছে, কাজে এটা 3 থাকবে, 20 দ্বারা ভাগ করলে 3 থাকবে, এটা 13 থাকবে না, এটা অ্যান্সার না। এখানে 93 আছে, 20 দ্বারা ভাগ করলে 80 পর্যন্ত যাবে, এরপরে 13 আছে, তার মানে এটা যেতে পারে। এখানে 73 আছে, 60 হচ্ছে 20 এর মাল্টিপল, 60 এর পরে আরো 73 হতে 13 আছে, তাহলে এটাও হতে পারে। আর এখানেও 13 আছে, কাজে এটাও হতে পারে। এরপরে আমরা দেখি যে 8, প্রথম যে নাম্বারটা 8 দিয়ে ভাগ করলে বলতে চাচ্ছে যে 1 থাকবে। 8 দিয়ে ভাগ করার রুল হচ্ছে লাস্ট 3 ডিজিট, তাহলে অলরেডি এ আমার ক্যান্সেলড, এটা নিয়ে দেখার দরকার নাই। বিতে আমরা দেখি যে লাস্ট 3 ডিজিট 8 দিয়ে ভাগ করলে 1 থাকে কিনা। 93 কে 8 দিয়ে ভাগ করলে 8 11 88, তার মানে 1 থাকছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। এখানে যদি খেয়াল করি 73 কে 8 দিয়ে ভাগ করলে 8 নং 72 1 থাকছে, তাহলে এটা হতে পারে। এবং এখানে যদি খেয়াল করি 13 কে 8 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 5 থাকছে, তাহলে এটা হবে না। তার মানে ক্লিয়ারলি আমাদের অ্যান্সার হবে সি। কোশ্চেন নাম্বার 7. A frog is sitting on vertex A of a square ABCD. It starts jumping to the immediately adjacent vertex on either side in random fashion and stops when it reaches point C. In how many ways can it reach point C if it makes exactly 7 jumps? তো একটা স্কোয়ার ABCD এর ভার্টেক্স A তে, মনে করি এখানে ABCD, এই এ তে একটা ফ্রগ আছে এবং এখান থেকে সে জাম্প করতে পারে টু দ্য ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট ভার্টেক্স, অর্থাৎ এ থেকে হয় ডি তে যাবে অথবা বি তে যাবে, আবার বি থেকে সে আর পরে সি তে যাবে, অর্থাৎ একবার করে জাম্প করছে। এখন এভাবে করে 7 বার জাম্প করা, এক্স্যাক্টলি 7 জাম্পের পরে সে সি তে আসছে, কতভাবে সে এটা করতে পারে? সি তে আসতে 7টা জাম্প দিয়ে সে কতভাবে হতে পারে? আমরা যদি খেয়াল করি এ থেকে ডি তে একটা জাম্প দিল, তারপরে ডি থেকে সি তে আরেকটা জাম্প দিয়ে পৌঁছতে পারলো। আবার যদি বি থেকে বি দিয়ে চিন্তা করি, এ থেকে বি তে গেল একটা জাম্প, তারপর সি তে গেলে 2টা জাম্প। ওকে, আবার যদি ঘুরে আসে কোনোভাবে, সে এ থেকে ডি তে গেল 1 জাম্প, তারপর সি তে 2 জাম্প, তারপর আবার বি তে 3 জাম্প, এ তে আবার 4, ডি তে 5, তারপর আবার সি তে আসলো 6 জাম্প।
তার মানে আমরা খেয়াল করলাম এখানে 2 অথবা 6 অথবা এই ধরনের নাম্বারগুলো আসছে, অর্থাৎ সমস্ত ইভেন নাম্বার, ইভেন সংখ্যক জাম্প দিয়ে সে সিতে পৌঁছাতে পারবে, কখনো সে অড সংখ্যক জাম্প দিয়ে সিতে পৌঁছাতে পারবে না। অড সংখ্যক জাম্প দিলে হবে না, যেভাবেই যাক সে ব্যাক সামনে এ থেকে বিতে যাক, আবার একটা জাম্প, বিতে থেকে আবার এতে চলে আসুক 2টা জাম্প, এরপরে দিতে যাক 3টা জাম্প, এরপরে সিতে যাক 4টা জাম্প, অর্থাৎ এখানে 2 4 6 এই ধরনের সংখ্যক, এই সংখ্যক জাম্প হবে, ইভেন সংখ্যক জাম্প হবে। অড সংখ্যক জাম্প দিয়ে সে কখনোই সিতে পৌঁছতে পারবে না। যেহেতু 7 জাম্পের কথা বলা হচ্ছে, তার মানে আদৌ 7 জাম্প দিয়ে সে সিতে পৌঁছতে পারবে না, এই জন্য অ্যান্সার হবে ডি। Question number 8. The interior angles of a polygon are in AP. The smallest angle is 120 degree and the common difference is 5 degree. Find the number of sides of the polygon. তো পলিগনের যে অ্যাঙ্গেল, যে একটা পলিগনে যে কটা অ্যাঙ্গেল থাকে ঠিক সেই কটাই সাইড থাকে। এখন অ্যাঙ্গেল ভ্যালুগুলো দেওয়া আছে 120 এবং 5 করে ডিফারেন্স, তার মানে এরপর ইমিডিয়েট বড়টা হচ্ছে যে 125, তারপর 130 অ্যান্ড সো অন। এভাবে করে তার এই পলিগনের নাম্বার অফ সাইডস কটা, যে কটা নাম্বার সাইড থাকবে সেই কটা অ্যাঙ্গেলও হবে। তো ইফেক্টিভলি তাহলে আমরা টোটাল এভাবে করে অ্যাঙ্গেলের যোগফল আমরা দেখতে পারি যে পলিগনের টোটাল যোগফলের যে রুল সেই অনুযায়ী সমান কোনটাতে হবে। এটা যেহেতু একটা এপি, এখানে এপি যার প্রথম পদ এ হচ্ছে 120 এবং কমন ডিফারেন্স ডি হচ্ছে 5, তাহলে আমরা জানি সাম হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমরা যদি ধরে নিই যে এই পলিগনে n সংখ্যক সাইড আছে, তার মানে n সংখ্যক কোণও আছে, আর এই কোণগুলোর ভ্যালু, টোটাল ভ্যালু কত হবে? একটা পলিগনের টোটাল অ্যাঙ্গেল ভ্যালু হচ্ছে যে n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে এই যে মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সামের যে সূত্র, এইটার যে ভ্যালু ইকুয়াল টু হবে পলিগনের যে অ্যাঙ্গেলের টোটাল ভ্যালু সেইটা। তো কাজে এখান থেকে আমরা সলভ করলে n পেয়ে যাব এবং n হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। কিন্তু এটা সলভ করতে গেলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, একটু সময় নষ্ট হবে। এটা করা যেতে পারে হাতে সময় থাকলে, বা যদি সময় কম থাকে তাহলে আমরা অ্যান্সার অপশন থেকেও চাইলে চেক করে দেখতে পারি। যেমন অপশন এ তে যে বলা আছে যে 7টা সাইড, এটা সত্য কিনা, অর্থাৎ 7টা অ্যাঙ্গেল হলে এই কন্ডিশন ফুলফিল করে কিনা আমরা দেখি। তো 7টা অ্যাঙ্গেল হতে গেলে প্রথম অ্যাঙ্গেলটা যেহেতু 120, তারপরে 5 বৃদ্ধি পেয়ে 125, এভাবে করে 7 নাম্বার যে অ্যাঙ্গেলটা সেটা কত হবে? সো 120 থেকে তাহলে 7টার অ্যাঙ্গেলে যেতে গেলে 6 বার জাম্প করবে, 5 30 বাড়বে, তো 30 বাড়লে 120 যোগ 30 150 হবে শেষের সবচেয়ে বড় অ্যাঙ্গেলটা। এখন যদি তাই হয় তাহলে এখানে টোটাল অ্যাঙ্গেল ভ্যালু কত, অর্থাৎ 120 যোগ 125 যোগ 100 ইত্যাদি 150 পর্যন্ত কত যোগফল, এটা আমরা যেহেতু অ্যারিথমেটিক প্রোগ্রেশন আমরা ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 মানে অ্যাভারেজ ইন দ্য নাম্বার অফ টার্মস দিয়ে করতে পারি। তো অ্যাভারেজ হচ্ছে 120 প্লাস 150 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে অ্যাভারেজ, আর ইনটু নাম্বার অফ টার্মস, যেহেতু আমি এখানে 7টা ধরে নিয়েছি তার ইনটু 7। এখন পলিগনের অ্যাঙ্গেল ভ্যালুর সাম অনুযায়ী, রুল অনুযায়ী আমরা এটাকে বলতে পারি যেহেতু n-2 ইন্টু 180, তাহলে 7-2 মানে 5, তো 5 ইন্টু 180। এখন এই দুই পক্ষ সমান হবে কিনা, তো এটা দেখে বোঝার উপায় আছে যে এটা সমান হচ্ছে না, বিকজ এখানে যেহেতু 7 আসছে, এই পাশে 7-এর কোনো পার্ট নাই, এখানে যেহেতু 7 আসছে তো কাজে এই দুই পক্ষ সমান হবে না, তার মানে এই অ্যান্সার হবে না। একইভাবে যদি আমরা বিতে চেক করি, বিতে হচ্ছে 8টা, তাহলে 120 125, এভাবে করে 8টা অ্যাঙ্গেল, তার মানে 7 বার জাম্প করবে, 5 7 35 বাড়বে, 120 যোগ 35 155 হবে সবচেয়ে বড় অ্যাঙ্গেলটা। তাহলে ফার্স্ট হচ্ছে 120 প্লাস 155 ডিভাইডেড বাই 2 ইন্টু নাম্বার অফ টার্মস, আমি ধরে নিচ্ছি এখানে যেহেতু 8টা, সো 8। এখন তাহলে 8টা অ্যাঙ্গেলের টোটাল সাম কত হবে, সেটা হচ্ছে যে 8 বিয়োগ 2 মানে 6 ইন্টু 180, 6 ইন্টু 180। এখন 180-র মধ্যে একটা 9-এর ফাংশন আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানটা 120 আর 155 অর্থাৎ 275-এর মধ্যে 275-এর মধ্যে কোনো 9-এর অংশ নাই, তো কাজে এটাও আমাদের ইকুয়াল হবে না, এটাও ইকুয়াল হবে না, আগেরটা ইকুয়াল হয়নি। এভাবে করে আমরা চেক করতে পারি, খুব সময় নিবে না, কনসেপ্ট জানা থাকলে খুব দ্রুত হয়ে যাবে। এবার সিতে যদি চেক করি, সিতে বলা হচ্ছে 9টা, তো 9টা হওয়া মানে 120 125, এভাবে করে 8টা জাম্প করলে 5 8 40 অর্থাৎ 160 হবে। তাহলে 120 যোগ 160 ডিভাইডেড বাই 2 ইন্টু 9 ইকুয়াল টু 9 - 2 মানে 7 ইন্টু হচ্ছে 180।
তো এখন এটা যদি আমরা দেখি খেয়াল করি এখানে 7 আসছে, কিন্তু এই যে 120 এবং 160 মানে হচ্ছে 280, 280-র মধ্যে 7 আসছে, তার মানে এখানে 9 দিয়ে এখানে 20 টাইমস, আর এখানে যদি আমরা ক্যান্সেল করি 280 2 দিয়ে ক্যান্সেল করলে 140, তো এখানেও 140, এই পাশেও 7 দুগুণে 140, দুই পক্ষ সমান হয়েছে, তার মানে কন্ডিশনটা ঠিক আছে, অর্থাৎ অপশন ইজ সি হবে। Question number 9. A school has only 3 classes having 20, 30 and 40 students respectively. The percentages of students passed are 30%, 50% and 60% respectively. Find the percentage of passed students of the entire school. তো এখানে 20 জনের মধ্যে 30% পাস করেছে, তাহলে 20 এর 30% 3 দুগুণে 6। তারপরে 30 স্টুডেন্টের মধ্যে পাস করেছে 50%, তো 30 50% হচ্ছে 30 এর অর্ধেক 15, এবং 40 স্টুডেন্টের মধ্যে পাস করেছে 60%, 4 6 24, সো টোটাল পাস করেছে এখানে 24 6 20 30 40 45, এবং টোটাল স্টুডেন্ট হচ্ছে এখানে 4 3 7 8 9 90। তার মানে 90 জনের মধ্যে 45 পাস করেছে, কত পার্সেন্ট পাস করেছে? 45 90 এর কত পার্সেন্ট? 45/90 হচ্ছে 1/2, আর 1/2 মানে 50%, সো 50% পাস, অপশন ইজ বি। এই কোশ্চেন চাইলে আমরা এক লাইনের মধ্যে এটাকে ইয়েতে করা যেতে পারে, ওয়েটেড অ্যাভারেজ গুলো করা যেতে পারে, যেহেতু এখানে 20 30 40 আমরা এটাকে রেশিও হিসেবে 2 3 4 দিয়ে নিতে পারি, তাহলে 2 × 30% প্লাস 3 × 50% প্লাস 4 × 60% and divided by 2 plus 3 plus 4। তো সো এখানে 2 × 30 60, আর এখানে 3 15 150, 4 24 240, 240 এবং 60 এখানে 300 এবং 150 450, সো 450 বাই নিচে হচ্ছে যে 3 4 5 9, সো 450/9 মানে 50%। তো এভাবেও করা যেতে পারে। Question number 10. The sum of 4 consecutive even integers is 60. What is the value of the largest number? তো 1 2 3 4 চারটা কনজিকিউটিভ ইভেন ইন্টিজার 2 দিয়ে করে গ্যাপ থাকে, এবং তাদের সাম ফর 60, তাহলে যেহেতু কনজিকিউটিভ ইন্টিজার যারা ইভেন ইন্টিজার তারা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তার এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অ্যাভারেজ হয়ে থাকে মাস মিড ভ্যালু। তো এখন সাম যদি 60 হয় চারটা নাম্বারের, তাহলে চারটা নাম্বার অ্যাভারেজ হচ্ছে 60 দ্বারা 4 দ্বারা ভাগ করলে 15, তো 15 অ্যাভারেজ, তার মানে 15 এই মাঝখানে থাকবে, 15 এখানে মাঝখানে থাকবে। তো 15 যেহেতু অড নাম্বার, আমরা চাচ্ছি যে ইভেন নাম্বার, তার মানে নাম্বারগুলো ডেফিনেটলি এখানে হবে 16, এরপর 2 বেড়ে এখানে হয়ে যাবে 18, এবং জানতে চাচ্ছি হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, তাহলে 18, অপশন ইজ সি। কোশ্চেন নাম্বার 11. Given the equations below, what is the value of mn? এখানটায় যদি আমরা দেখি প্রথমটা থেকে পাচ্ছি 2m প্লাস 2n প্লাস m ইকুয়াল টু 9, অর্থাৎ 2 প্লাস 1 3m প্লাস 2n ইকুয়াল টু 9। আবার দ্বিতীয়টা থেকে যা পাচ্ছি সেটা হচ্ছে যে m মাইনাস n, 3 কমন নিয়ে নিলে m মাইনাস n হচ্ছে 8, m মাইনাস n যদি 8 হয়, আমরা যদি এটাকে ডাবল করি তাহলে 2m মাইনাস 2n ইকুয়াল টু 16। তো এটা করলে আমরা যদি এখন সাম যোগ করে দিই, যোগ করে দিলে n ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 5m পাওয়া যাবে 25, সো m ইকুয়াল টু 5। m যখন 5, তাহলে এখন আমরা এখানে বসে দিতে পারি 5 মাইনাস n ইকুয়াল টু 8, তাহলে an ইকুয়াল টু হয়ে যাবে প্লাস হয়ে ওপাশে চলে গেলে 5 মাইনাস 8 which is minus 3। তো সো আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে mn, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ mn? তো m ইন্টু n হচ্ছে 5 ইন্টু মাইনাস 3 which is minus 15, অপশন ডি হবে অ্যান্সার। Question number 12. If f of x equal to 2x minus 1 and g of x equal to x squared, what is the value of function of f of g of minus 3? তো f of g of minus 3, প্রথমত আমরা এই ভিতরের অংশটুকু কাজ করি, g of minus 3, তো g of x হচ্ছে x স্কোয়ার্ড, তার মানে এটা হয়ে যাবে f of এই যে মাইনাস 3 যেটা সেটার স্কোয়ার হবে, তার মানে হচ্ছে যে f of 9। তো f of 9, এখন আমরা f of x এর যে ভ্যালু দেওয়া আছে যে 2x minus 1,
অর্থাৎ এই f এর মানে সাপেক্ষে যেটা আছে সেটা ডাবল -1, সো 9 ইন্টু 2 -1, 9 দুগুণে 18 বিয়োগ 1 17, তার মানে 17 17, অপশন ডি হবে অ্যান্সার। Question number 13. If angle B of isosceles triangle ABC is a right angle, what is the tangent of angle A? তো একটা আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল বলা আছে, আবার সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যে কোনো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হয়ে থাকে 45 45 90 ট্রায়াঙ্গেল। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ 45 45 90 ট্রায়াঙ্গেল হয়ে থাকে, অর্থাৎ এটা 45 ডিগ্রি, এইখানেও 45 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি। সো এই 45 45 90 ট্রায়াঙ্গেলে এখানে দেওয়া আছে বি হচ্ছে অ্যাঙ্গেল বি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ এটা বি, আর ধরে নিচ্ছি এটা তাহলে এ এ বি, এখানে সি। জানতে চাইছে হোয়াট ইজ দ্য ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল এ। ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল এ মানে এই অ্যাঙ্গেল এ 45 যেটা, সেটা 10 ভ্যালু কত, তাহলে 10 45 আসলে আমাদের রিকোয়ারমেন্ট। 10 45 হচ্ছে 1, সো অ্যান্সার অপশন সি। যদি 10 45 ডিগ্রি ইত্যাদি ভ্যালু কারো মনে না থাকে তাহলে এভাবে মনে রাখা যেতে পারে, সেটা হচ্ছে যে টোয়া থেকে সোকাটোয়ার টোয়ার থেকে, এই টোয়ার মানে হচ্ছে যে 10, আর 10 ইকুয়াল টু হচ্ছে যে ও ফর অপোজিট, এই ও, এবং এ ফর অ্যাডজেসেন্ট। তো অপোজিট এবং অ্যাডজেসেন্ট নিব, অর্থাৎ আমাদের এখানে 10 এর যে অ্যাঙ্গেলটা জানতে চাচ্ছি, এখানে এই অ্যাঙ্গেলটা পার্টিকুলার, এই অ্যাঙ্গেলটার অপোজিটের সাইডটা ভ্যালুটা কত এবং অ্যাডজেসেন্টের ভ্যালু কত। এখন একটা 45 45 90 ট্রায়াঙ্গেলে আমরা জানি রেশিও অফ সাইডস হচ্ছে 1 1 এবং এটা √2, তাহলে অতিভুজ আমাদের দরকার না, আমাদের এটা হচ্ছে অপোজিট হচ্ছে 1 এবং ডিভাইড বাই অ্যাডজেসেন্ট 1, সো 1/1 is 1, দ্যাটস ওয়াই এটা অ্যান্সার সি। Question number 14. The height of a cylinder is 4 times the radius of the cylinder. If the volume of the cylinder is 256 pi centimeter square, what is the radius of the cylinder? তো ভলিউম দেওয়া আছে, তার মানে সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার্ড এইচ। সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার্ড এইচ। এখন এখানটায় এইচ যেটা হাইট বলা হচ্ছে যে 4 টাইমস দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার, তার মানে আমরা বলতে পারি এখানে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ এর পরিবর্তে 4r বলতে পারি, অ্যান্ড ইকুয়াল টু এই ভলিউমটা দেওয়া আছে 256 পাই। এখন আমরা দুই পক্ষ যদি সামঞ্জস্য করতে চাই, পাই পাই ক্যান্সেল হচ্ছে, এখানে আর কিউবড আর এই 4টা 256 এর নিচে ভাগ হয়ে 64 আসবে। সো আর কিউব যদি 64 হয়ে থাকে, আর হবে 64 এর কিউব রুট, অর্থাৎ 4, সো 4 সেন্টিমিটার, অপশন এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 15. A sum of money placed at compound interest doubles itself in 4 years. In how many years will it amount to 8 times itself? 1 থেকে 2 গুণ হয়ে যাচ্ছে, এরপরে যদি আবার এই 2 টাকাটা আমি রাখি তাহলে এটা আবার দ্বিগুণ হতে অর্থাৎ 4 হবে, আবার এটা যখন দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ 8 হবে। তাহলে 1 থেকে 8 টাইমস হলো কত সময় লাগলো? প্রথম 1 থেকে 2 দ্বিগুণ হলে এটা 4 ইয়ার, 2 থেকে আবার 4 হলো দ্বিগুণ হলো, আবারও আরো 4 ইয়ার লাগবে, এবং 4 থেকে যখন 8 এ আসলো দ্বিগুণ হলো, আবারও আরেকটা 4 ইয়ার লাগবে। তাহলে 1 থেকে 8 টাইমস হয়ে গেল, 8 টাইমস হয়ে গেল ইন এ স্প্যান অফ 4 + 4 + 4 = 12 ইয়ার্স। সো 12 ইয়ার্স, অপশন এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। এভাবে ওটা চিন্তা করা যেতে পারে, এই যে 8 টাইমস হওয়া, তার মানে 8 কে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের ডাবল হচ্ছে তাহলে টোয়াইস হচ্ছে, এই 2 হয়ে যাবে বেস। এখন তাহলে 8 হতে গেলে 2 যদি বেস হয়, পাওয়ার কত হচ্ছে যে 3 হচ্ছে, অর্থাৎ 3 বার এটা হচ্ছে, 3 বার ডাবল করে হচ্ছে। প্রতিবারে আমার 4 বছর করে লাগছে, তাহলে 3 বার যেহেতু হচ্ছে 3 × 4 4 × 3 12 বছর, সেটা হবে অ্যান্সার। Question number 16. If a principal P becomes Q in 2 years when interest R% is compounded half yearly, and if the same principal P becomes Q in 2 years when interest S% is compounded annually, then which of the following is true? এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, এখানে কোনো ম্যাথের কিছু নাই, ম্যাথ করার মতো কিছু নাই। কনসেপ্টটা হচ্ছে যে আমার প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট সেম আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট সেম আছে, কিন্তু একবার আমি R% হচ্ছে হাফ ইয়ারলি, রেটটা হাফ ইয়ারলি, আরেকবার এবং 2 বছর হচ্ছে এতে করেও, এবং আরেকবার হচ্ছে যে S% যেটা S% সেটা ইয়ারলি।
এখন 2 বছর পর আলটিমেটলি দুটোটা সমান হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো হাফ ইয়ারলি যেটা হচ্ছে কম্পাউন্ডিং, সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট তাহলে বেশি হওয়ার কথা ছিল, বিকজ এখানে 4টা টাইম পিরিয়ড, 4 টাইম পিরিয়ড, আর এখানে ইয়ারলি দুইটা, প্রতি বছরের কম্পাউন্ডিং হচ্ছে 2টা টাইম পিরিয়ড, মানে 2বার কম্পাউন্ডিং হচ্ছে, আর এখানে 4বার হচ্ছে। তো যেহেতু 4বার কম্পাউন্ডিং হচ্ছে, তাহলে এখানে তো বেশি টাকা হওয়ার কথা ছিল, কিন্তু তারা বলতে যাচ্ছে যে অ্যামাউন্টটা দুটোটা সেম। তার মানে হচ্ছে যে এখানে বেশি হলো না নিশ্চিত, তাহলে এখানকার রেটটা কম ছিল, এই কারণে সমান হয়ে গেছে। কেন? কারণ নিশ্চিত তাহলে আর এর রেট কম ছিল, এস এর রেট বেশি ছিল। তো দ্যাটস ওয়াই অ্যান্সার হবে সি, আর ইজ লেস দেন এস। Question number 17. If the total surface area of a hemisphere is 36 pi square centimeter, then its radius is what? হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া কত? প্রথম হচ্ছে স্ফিয়ারের টোটাল সারফেস, স্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, এখন 4 পাই আর স্কোয়ার। এখন হেমিস্ফিয়ার তাহলে মনে হতে পারে যে এটা তাহলে 2 পাই আর স্কোয়ার, কিন্তু হেমিস্ফিয়ারটা হচ্ছে কিভাবে, এইভাবে পুরো একটা স্ফিয়ার ছিল, তাকে আমরা অর্ধেক করে দিয়েছি, তাহলে 2 পাই আর স্কোয়ার। কিন্তু নিচে যে একটা বেস তৈরি হলো, এই বেসে কিন্তু একটা সার্কেল, একটা পায়ের স্কোয়ার আছে, একটা সার্কেল আছে নিচের বেসটাতে। তো যার কারণে এখানে আরেকটা পায়ের স্কোয়ার যুক্ত হয়ে, তো হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া হয় 3 পাই আর স্কোয়ার। তো এখন এই 3 পাই আর স্কোয়ার যেটা, সেটা এখানে দেওয়া আছে 36 পাই, 3 পাই আর স্কোয়ার যেটা, সেটা দেওয়া আছে 36 পাই। তো পাই পাই ক্যান্সেল হয়ে গেলে আর স্কোয়ার ইকুয়াল টু 36/3 মানে 12, তাহলে আর হবে 12 এর রুট ওভার 12, 12 এর ভিতরে একটা 4 আছে, 4কে বাইরে নিয়ে আসলে 2 হবে, 2√3, তাহলে 2√3 হবে এই কোশ্চেনের অ্যান্সার অপশনে এক্স্যাক্টলি 2√3 নাই। Question number 18. If a equal to √2 plus 1 and b equal to √2 minus 1, then the value of 1 by a plus 1 plus 1 by b plus 1 is what? যেহেতু এখানে a plus 1 আছে ডিনোমিনেটরে এবং b plus 1 আছে ডিনোমিনেটরে, তাহলে আমরা আগে থেকে a plus 1 এর ভ্যালুটা বের করে রাখি, অর্থাৎ a plus 1 হবে তাহলে √2 plus 1 and plus 1, অর্থাৎ √2 plus 2। আবার b প্লাস 1 হবে, তাহলে b এর ভ্যালু দেওয়া আছে √2 minus 1, তাহলে প্লাস 1 করলে প্লাস 1 minus 1 ক্যান্সেল হয়ে শুধু √2। এখন তাহলে আমরা যদি এখানে এলসিএম করি a plus 1 এবং b plus 1, a plus 1 এর ভ্যালু হচ্ছে যে √2 plus 2 আর প্লাস b plus 1 হচ্ছে শুধুই √2। তো লসাগু করলে √2 into √2 plus 2, আর উপরে হবে তাহলে √2 আর প্লাস √2 প্লাস 2। তো ফাইনালি উপরে 2√2 অ্যান্ড প্লাস 2 থাকছে, আবার নিচেও যদি আমরা গুণ করে দেই তাহলে 2√2 প্লাস 2 হচ্ছে। সো উপরে নিচে একই জিনিস, কাটাকাটি করে তাহলে 1 হবে অ্যান্সার। অপশন ইজ বি। কোশ্চেন নাম্বার 19. The city library donated some books to a class. If each student takes 4 books, there will be 20 books left. If 3 students do not take a book and the rest of the students take 5 books each, there will be no books left. How many books were donated to the class? তো আমরা এটাকে ধরে নিই, ফ্র্যাকশন অ্যাভয়েড করার জন্য ধরে নিই যে টোটাল স্টুডেন্ট সংখ্যা s। তো স্টুডেন্ট সংখ্যা যদি s হয়, প্রত্যেকে 4টা করে বুক পেলে 4 into s, 4s সংখ্যক বুক হবে, এবং দেয়ার উইল বি 20 বুকস লেফট, আরও 20টা বুক আছে, তার মানে প্লাস 20, তাহলে এটা হবে আমাদের টোটাল বুকের সংখ্যা। আবার এই বুকের সংখ্যাটা যদি ইফ 3 জন স্টুডেন্ট ডু নট টেক বুক এবং বাকিরা তাহলে 5টা করে বুক পাচ্ছে, তো 5টা করে তাহলে বুক পাবে 5 into কতজন পাবে, s সংখ্যক থেকে 3 জন কমে যেটা সেটা, তাহলে এটা আমার টোটাল বুক সংখ্যা, এটা আমার টোটাল বুক সংখ্যা, এই দুটোটা ইকুয়াল। এখন এই দুটাকে ইকুয়েট করতে গেলে এখানে 5s এখানে 4s, তার মানে s ইকুয়াল টু এখানে 3 5 15 মাইনাস এখানে প্লাস হয়ে যাবে 20 এর সাথে 35। s ইকুয়াল টু 35 মানে হচ্ছে আমাদের স্টুডেন্ট সংখ্যা 35। জানতে চেয়েছে যে বুক সংখ্যা, হাউ মেনি বুকস, তো বুক সংখ্যা কোত্থেকে পাবো, যে কোনো একটা, এইটাও আমার বুক সংখ্যা, এটাও আমার বুক সংখ্যা, যে কোনো এক জায়গায় বসিয়ে দিলেই হবে। তো আমরা প্রথমটাতেই বসাই, তাহলে বুক সংখ্যা হবে 4 into s মানে 35 প্লাস 20, তো 4 into 35 হচ্ছে 140 যোগ 20 160, 160, অপশন সি হবে অ্যান্সার।
Question number 20. What is the greatest possible area of a triangle with one side of length 7 and another side of length 10? প্রথম কথা হচ্ছে যে এখানে গ্রেটেস্ট পসিবল এরিয়া একটা ট্রায়াঙ্গেলের জন্য সবসময় একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়ে থাকে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সবচেয়ে সর্বোচ্চ মানে এরিয়া পাওয়া যায়, কিন্তু এখানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সুযোগ নাই, বিকজ একটা সাইড 7 আর একটা সাইড 10। তাহলে এখন সেকেন্ডারি যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এখানে সর্বোচ্চ এরিয়া পাওয়া যাবে। তো সমকোণী ত্রিভুজ চিন্তা করলে আমরা এখানে মনে করে নিই যে এই বেস যেটা সেটা 10 এবং হাইট যেটা সেটা 7। তো তাতে করে এখানে অতিস্কত আমাদের সেটা দরকার নেই, কিন্তু আমাদের এরিয়া দরকার, এটা বেস এবং এটা হাইট। তাহলে এরিয়া হবে ম্যাক্সিমাম এরিয়া এক্ষেত্রে সেটা হবে বেস ইন্টু হাইট ডিভাইড বাই 2। তো 70/2 35 অপশন সি হবে কোশ্চেন অ্যান্সার। Question number 21. If 0 less than equal to x less than equal to pi by 2, what is the maximum value of cos x by 3? এখন cos এর ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায় cos 0 ডিগ্রি বা 360 ডিগ্রিতে। cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। এখন 0 ডিগ্রি যেহেতু এখানে 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু, তার মানে x ইনক্লুডেড, 0টা ইনক্লুডেড আছে x এ, তাহলে আমরা cos যে ভ্যালুটা দেওয়া যাচ্ছে x বাই 3 যেটা x বাই 3, তাহলে x যেহেতু 0 হতে পারে মানে তাহলে x বাই 3 ও cos 0 হবে এবং cos 0 ডিগ্রির ভ্যালু হতে পারে 1, ম্যাক্সিমাম এই ভ্যালু হতে পারে। তাহলে অ্যান্সার ইজ এ। Question number 22. A sports club has 50 members. Of these, 35 play golf, 30 play soccer, and 18 play both golf and soccer. How many members do play neither golf nor soccer? Neither golf nor soccer মানে হচ্ছে যে কোনোটাই না, অর্থাৎ নান। তো একটা টু সেটের ফর্মুলা দিয়ে যদি করি আমরা, টোটাল ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি মাইনাস বোথ অ্যান্ড প্লাস নান। তো এইখানে এই নান অ্যান্ড যেটা সেটা আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে। টোটাল হচ্ছে এখানে 50 ইকুয়াল টু a হচ্ছে 35, b হচ্ছে 30, বোথ হচ্ছে -18 and প্লাস নান ইকুয়াল টু হোয়াট? সো নান ইকুয়াল টু হবে তাহলে 50 and মাইনাস এখানে 30 minus 18 হচ্ছে 12, 12 plus 35 47। সো 50 minus 47 হচ্ছে 3, অপশন ইজ সি। Question number 23. If cot x minus 30 degree equal to 1 by root 3, sin x equal to what? Cot x minus 30 degree equal to 1 by root 3. এখন 1 by root 3, cot 1 by root 3 হয়ে থাকে, মানে 1 by root 3 হচ্ছে cot 60 ডিগ্রি ভ্যালু, cot 60 হচ্ছে 1 by root 3। দ্যাট মিনস হচ্ছে আমার x minus 30 যেটা সেটা হচ্ছে যে 60। তো x minus 30 যদি 60 হয়ে থাকে তাহলে x equal to ক্লিয়ারলি 90। তো x equal to 90 পাওয়ার পর সাইন x জানতে চাচ্ছে, অর্থাৎ সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, অপশন ইজ সি। Question number 24. The value of p for which the equation x squared plus p minus 3 into x plus p equal to 0 has real and equal roots. Real and equal roots হলে আমরা জানি এই ডিটারমিন্যান্ট যেটা সেটা হচ্ছে যে b স্কয়ার minus 4ac equal to 0 হয়ে থাকে। এখন এখানটায় b কোনটা? b হচ্ছে যে x এর যে সহগ অর্থাৎ p minus 3। সো p minus 3 স্কয়ার minus 4 into a হচ্ছে x স্কয়ারের সহগ এখানে 1 into c হচ্ছে যে এটা কনস্ট্যান্ট এখানে p equal to 0। তো সো এখান থেকে পাচ্ছি p স্কয়ার minus 3 2 6p plus 9 minus 4p equal to 0। So p squared minus 10p plus 9 equal to 0. Middle term split করলে p squared minus 9p minus p plus 9 equal to 0. এখান থেকে p কমন নিলে p minus 9 আসবে এবং এখান থেকে p minus 1 কমন নিতে হবে, p minus 1 equal to 0. Therefore আমরা p equal to পাচ্ছি 9 অথবা 1। p equal to 9 অথবা 1 এর জন্য রিয়েল এন্ড ইকুয়াল রুট পাওয়া যাবে। অ্যান্সার অপশনে শুধু 9 দেওয়া আছে, তাহলে এটা হবে অ্যান্সার এ। কোশ্চেন নাম্বার 25. 3 log 2 to the base 10 plus log 5 to the base 10 equal to what? তো 3 log যেটা 3 যেটা সামনে আছে আমরা জানি এটাকে আমরা পাওয়ারে পাঠিয়ে দিতে পারি
তাহলে 2 এর পাওয়ার 3 হিসেবে এখানে চলে আসবে অ্যান্ড প্লাস log 5 টু দ্য বেস 10। এখান থেকে আমরা তাহলে পাচ্ছি 2 এর পাওয়ার 3 করলে 8 হচ্ছে, তার মানে log 8 টু দ্য বেস 10 প্লাস log 5 টু দ্য বেস 10। এখন যখন বেস সমান থাকে এবং মাঝখানে লগের অপারেশনটা যোগ থাকে, তাহলে আমরা গুণ করে দিতে পারি সংখ্যাগুলো, অর্থাৎ log 8 into 5 to the base 10, that means log 8 into 5 40 to the base 10 হবে। এই কোশ্চেন आंसर অপশন ইজ ডি। Question number 26. If 4 fair coins are flipped, what is the probability that they all will come up heads? প্রত্যেকটাই হেড হবে, তো প্রত্যেকটাই হেড হবে একটা মাত্র অকারেন্স হতে পারে এবং 4টা কয়েন টস করলে টোটাল আউটকাম হতে পারে, এটা 2 টু দি পাওয়ার n রুল ফলো করে, তো 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16। তো 16টা আউটকাম টোটাল, এর মাঝে একটা আউটকাম সবগুলোতে হেড আসতে পারে, তো কাজে প্রবাবিলিটি হবে 1/16। অথবা এভাবে চিন্তা করা যেতে পারে, আমরা ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি, প্রথম কয়েনটাতে হেড উঠবে, প্রবাবিলিটি হচ্ছে যে 1/2 এন্ড মানে ইনটু দ্বিতীয় কয়েনটাতে হেড উঠবে 1/2 এন্ড তৃতীয় কয়েনটাতে হেড উঠবে আবারও 1/2 এবং ফোর্থ কয়েনও হেড উঠবে 1/2। তো সো ইট ইজ মাল্টিপ্লাই করলে 1/2 এর 2 into 2 into 2 16। সো 1/16 অপশন ডি হবে आंसर। Question number 27. If the ratio of principal and yearly amount be in the ratio 25:28, then the yearly rate of interest is what? So এখানে প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট যেটা সেটা দেওয়া আছে 25:28, আর এই অ্যামাউন্টের মধ্যে আমরা জানি প্রিন্সিপাল থাকে, তাহলে প্রিন্সিপাল 25 অংশ আছে, আর তাহলে ইন্টারেস্ট যেটা সেটা আছে এখানে 3 পার্ট। তাহলে 3 ইন্টারেস্ট হলো 25 টাকায়, রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্ট আপন প্রিন্সিপাল ইন্টু 100, 1 বছর ইন্টারেস্ট অবশ্যই, তো 1 বছর ইন্টারেস্ট এখানে 3/25 ইন্টু 100 যেটা সেটা। সো 1/25 হচ্ছে 4%, 3/25 হবে 12%, তাহলে 12% অপশন বি হবে কোশ্চেন आंसर। কোশ্চেন নাম্বার 28. If cos squared theta minus sin squared theta equal to x, then 1 plus cos to the power 4 theta minus sin to the power 4 theta equal to what? তো 1 plus cos to the power 4 কে আমরা cos square theta whole square minus sin squared theta whole square লিখতে পারি। তো এখন এখানটায় a squared minus b squared হলো, তাহলে আমরা 1 plus a squared minus b squared মানে a squared plus b squared into a squared minus b squared লিখতে পারি। এখন এটা 1 আর প্লাস এই cos স্কয়ার প্লাস sin স্কয়ার যেটা থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা সবাই জানি, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এখানে দেওয়া আছে ইকুয়াল টু x, তো এটা 1 into x, 1 into x equal to ultimately x, so 1 plus x হবে কোশ্চেন आंसर। অপশন হচ্ছে সি x plus 1। সো এই পর্যন্তই ছিল কোশ্চেনগুলো। থ্যাংক ইউ কোশ্চেন সলিউশন শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভবিষ্যতে আরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।